আজকের এই গল্পটা কোনো কল্পনা নয়, যাওয়ার সেই অভিশপ্ত ভিলেজ অফ ডেডের সত্য ঘটনায় তৈরি। চারজন বন্ধু শুধু ট্রেকিং করতে পাহাড়ে গিয়েছিল, কিন্তু তারা জানত না সেই পাহাড়ে রাত নামলে মৃত মানুষরা জেগে ওঠে, আর একবার যদি দুসুন মায়াতে ঢুকে পড়েন তাহলে বাড়ি ফেরার রাস্তা চিরতরে হারিয়ে যায়। মুভিটাতে এমন কিছু সিন আছে যা আপনার শরীর কাঁপিয়ে দেবে, বিশেষ করে সেই মৃতদের বাজার আর মাঝরাতে হওয়া শয়তানি রিচুয়াল। তো লাইট অফ করে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের এই হরার রোলাকোস্টার আপনার ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে। মুভির শুরুতে আমাদের পরিচয় হয় রাকা আর আর্যর সাথে, যাদের ফাইনাল এক্সাম শেষ হলো আজ। আর্য মাউন্টেন ভ্যালির রঙে ট্রেকিংয়ের জন্য ভীষণ এক্সাইটেড। এদের সাথে যোগ দেয় আর্যের গার্লফ্রেন্ড নিতা, কিন্তু এদের ছুটি শুরু হতে চলেছে। নিতা জেদ ধরে যে ছুটিতে তাকে পাহাড়ে যেতেই হবে। রাকা তাকে বারণ করে, কারণ পাহাড়ে চড়ার কোনো অভিজ্ঞতা তার নেই, কিন্তু আর্যের কথাই সে রাজি হয়ে যায়। তাই নিতা তার বান্ধবী ইউনিকেও সাথে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা বুঝতে পারি যে রাকা ইউনিকে পছন্দ করে এবং ইউনি এদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার এই কথা বলতে পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলে ওঠে যে এরা যেন ওখানকার মাউন্টেন গার্ডিয়ানসদের রেসপেক্ট করে, কারণ পাহাড় কখনো একা হয় না, যেটিকে এরা হালকাভাবে নেয়। এখন এরা চড়াই শুরু করে। রাকা ইউনিকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউনি জানায় যে তার মা একটু অদ্ভুত, কারণ তিনি একজন সাইকিক এবং এই জিনিসটা হয়তো তার মধ্যেও আছে। তখনই নিতা রাস্তায় রাখা এক অফারিং বা ভোগ দেখতে পায় এবং সে রেগে গিয়ে সেটাকে পা দিয়ে লাথি মারে। আর্য জানায় যে প্রতিটা পাহাড়ে এমন অফারিং রাখা হয় ওখানকার আত্মাদের ট্রিবিউট দেওয়ার জন্য, যাতে তারা পাহাড়ে চড়া মানুষদের ডিস্টার্ব না করে। তখনই পাহাড়ের স্পিরিট বা আত্মা সরাসরি নিতার কানের কাছে এসে বলে যে যারা এসেছিল তারা বাড়ির রাস্তা ভুলে গেছে, যে কারণে সে একদম থতমত খেয়ে যায়। সেই আওয়াজের ব্যাপারে যখন সে তার বন্ধুদের জিজ্ঞাসা করে, তখন তারা কেউই কিছু শুনতে পায়নি। বন্ধুরা, নিতার পাহাড়ে চড়ার ভীষণ তাড়া ছিল, এই জন্য সে ভুল রাস্তা নিয়ে নেয়। তার বন্ধুরা এসে তাকে আটকায়। ইউনি তাকে ওয়ার্ন করে যে তার সাথে কিছু খারাপ হতে পারে। এরা কথা বলছিলই যে তখনই নিতার পা পিছলে যায় এবং সে পিছলাতে পিছলাতে সরাসরি নিচে চলে যায়। এরা দড়ি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে সরাসরি নদীতে গিয়ে পড়ে এবং সেখানেও সে পাহাড়ের স্পিরিটের সেই একই কথা শুনতে পায় যে যারা এসেছে তারা বাড়ির রাস্তা ভুলে গেছে। এরা নিতাকে বাঁচানোর জন্য নদীর কাছে যায়, কিন্তু তাকে কোথাও দেখা যায় না। সে ইউনিকে নদীর পাড়ে বসে থাকতে দেখে, কিন্তু এখন যে নিতা নদী থেকে বাইরে এসেছিল সে অন্য কেউ ছিল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল এবং সে একদম শকে ছিল। ইউনি বুঝতে পেরেছিল যে তার সাথে কিছু গড়বড় আছে, যে আমরা দেখতে পাই সে নিজের ঘাড়ের হাড়গুলোকে অদ্ভুতভাবে মটকাচ্ছিল এবং সাথে হাতের হাড় গোল হয়ে মটকাচ্ছিল। নিতার ভেতরে পাহাড়ের স্পিরিট চলে এসেছিল। সে চিৎকার করে ইউনিকে বলে যে সে এদের বলে দেয় যে এরা বাড়ির রাস্তা ভুলে গেছে, সাথে সে এদের বলে যে এরা কখনো বাড়ি ফিরে যেতে পারবে না। নিতার এমন অবস্থা দেখে এরা সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নিচে নামে, কিন্তু বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল, যার অনুভূতি আর্যেরও হয়। কিন্তু এদের যে কোনো উপায়ে পাহাড় থেকে নিচে নামতে হবে, এই জন্য এরা অন্য রাস্তা নেয়। যদিও ইউনির এখনও সবকিছু গড়বড় লাগছিল, কারণ বারবার কেউ ঘুরে ফিরে একই জায়গায় কিভাবে আসতে পারে। সামনে এগোতেই এরা কিছু মানুষের গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। মানুষের আওয়াজ মাঝ মাঠ থেকে আসছিল। ঝোপঝাড়ের মাঝখান থেকে এরা দেখে যে পাহাড়ের ঠিক মাঝখানে একটি মার্কেট ছিল, যা বেশ অদ্ভুত ব্যাপার। এখন এরা সেই মার্কেটের ভেতরে যায়, যেখানে এরা দোকানদারের কাছে নিচে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুই বলে না। এমনকি যখন আর্য নিতার জন্য চা নিতে যায়, তখন সেই দোকানদারও কিছু বলে না, যা বেশ ক্রিপি ব্যাপার ছিল। এখানে আর্য কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের মাঝখানে একজন নাচিয়েরা ভয়ানক আত্মা দাঁড়িয়েছিল এবং চোখের পলক ফেলতেই গায়েব হয়ে যায়। অন্যদিকে ইউনি আর রাকা বাথরুমে যায়। সেখানে তারা নিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে খুব ক্রিপি উপায়ে নিজের মুখ হাঁ করে দাঁড়িয়েছিল। এটি দেখে দুজনেই কনফিউজড ছিল, কারণ কিছু সময় আগেই তারা নিতাকে ছেড়ে এসেছিল। রাকার মনে হয় যে হয়তো ওখানে আসার অন্য কোনো রাস্তা থাকবে, কিন্তু সে সেদিকে বেশি মনোযোগ দেয় না।
এখন এই সব লোক বাথরুম ইউজ করতে যায়, কিন্তু বন্ধুরা খেয়াল করার মতো বিষয় এটি ছিল যে বাথরুমের সব দিকে গাছের ডালপালা ঝুলছিল, যা ইউনিরও বেশ অদ্ভুত লাগে। রাকা যখন ওয়াশরুম ইউজ করতে যায় তখন তার মনোযোগ একটি আওয়াজের দিকে যায়। বাইরে তাকাতেই সে একটি ভয়ানক আত্মাকে সরাসরি তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে। ভয়ের চোটে সে বাইরে আসে এবং ইউনিকে বাইরে ডাকে। এরা দেখতে পায় যে নিতার ওয়াশরুম থেকে রক্ত বয়ে যাচ্ছিল। ইউনি যখন ভেতরে তাকিয়ে দেখে তখন বন্ধুরা সবচেয়ে ঘৃণ্য পার্টটি আসে। নিতার নিজেরই পিরিয়ডের রক্ত চাটছিল। এখন রাকা দরজা ভেঙে ফেলে, তো বাথরুম একদম খালি ছিল। এরা ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে আরও এক ভয়ানক দৃশ্য এদের সামনে আসে। পুরো বাজার একদম খালি হয়ে গিয়েছিল এবং আর্য গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল, যাকে এরা জাগিয়ে তোলে এবং দেখে যে নিতা তার সাথেই বসেছিল। জেগে ওঠার পর আর্য যখন চায়ের দোকানদারের কাছে ওখানকার লোকেদের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তার পায়ের তলা মাটি সরে যায়। সেই চাওয়ালার অর্ধেক মুখ বিকৃত ছিল। পরিষ্কার ছিল বন্ধুরা, এরা কোনো মানুষের বাজারে নয় বরং মৃতদের বাজারে দাঁড়িয়েছিল। সেই দোকানদার ভয়ানক গলায় এদের বাড়ি ফিরে যেতে বলে। এরা তাড়াতাড়ি মার্কেট থেকে বাইরে আসে। এখানে এরা দেখে যে প্রথমে তো মানুষ গায়েব হলো, আর এখন সেখান থেকে পুরো বাজারটাই গায়েব হয়ে গেছে। রাকা এখানে একটি খুব ভয়ানক স্পিরিটকে দেখে, যা বেশ মোটাসোটা ছিল। রাস্তা খোঁজার সময় এরা বাতাসে একটি পাপেট লাফাতে দেখে এবং দেখে যে পাহাড়ের অনেক আত্মারা সেখানে বসে পাপেট শো করছে, যাকে ওয়ায়াং বলে। সেই স্পিরিটগুলো এদের বলছিল যে এরা জঙ্গলে আসার ভুল করেছে এবং এখন এদের মধ্যে কে তাদের হাতে মরতে চাইবে। এটি বলার পর সব স্পিরিট এদের দিকে তাকাতে শুরু করে। এমনটা হতেই এরা সেখান থেকে দৌড় লাগায়। নিচে যাওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। ক্লান্তি আর ভয়ের চোটে এরা এক জায়গায় বিশ্রাম নেয়। কিন্তু বন্ধুরা, এতক্ষণ যা হলো তা তো শুধু ট্রেলার ছিল। এদের সামনে দুটো কালো কুকুর দাঁড়িয়েছিল, যাদের চোখ লাল হয়ে জ্বলছিল। তারা অনবরত এদের দিকে ঘেউ ঘেউ করছিল। তখনই এন্ট্রি হয় একজন রহস্যময় বৃদ্ধ লোকের, যার নাম সৌরভ। বন্ধুরা, শকিং পার্ট এটা ছিল যে সৌরভ আগে থেকেই জানতো যে এই বাচ্চারা মৃতদের বাজার আর ওয়ায়াং পারফরমেন্স দেখেছে। সে জিজ্ঞাসা করে যে এরা ওখানে কি করছে। সে এদের ওয়ার্নিং দেয় যে এই জায়গা এদের জন্য নয়। রাকা জানায় যে এরা নিচে যাওয়ার রাস্তা খুঁজছে, তো সৌরভ এদের সেই রাস্তা বলে। তখনই নিতা হঠাৎ পোজেসড হয়ে যায় এবং শয়তানি গলায় চিৎকার করে যে তোমরা কখনো বাড়ি ফিরে যাবে না। নিতা বাতাসে ওপরে ভেসে উঠেছিল। সে জোরে চিৎকার করে এবং সরাসরি নিচে পড়ে যায়। সৌরভ সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে নিতার সাহায্য করে। আর বন্ধুরা, এখানে একটা টুইস্ট আসে। বেসিক্যালি নিতা এখন শান্ত ঠিকই আছে, কিন্তু তার শরীরের ওপর মাউন্টেন লর্ডের ইনফ্লুয়েন্স আছে। বন্ধুরা, এর মানে হলো যে এরা এখন দুসুন মায়াতে পৌঁছে গেছে, এমন একটা জায়গা যা মানুষের দুনিয়া এবং অলৌকিক দুনিয়ার মাঝখানে অবস্থিত, আর এটাকেই বলে দুসুন মায়াত। এরা জানতে পারে যে নিতাকে পাহাড়ের শাসক মার্ক করেছে যাতে তাকে স্যাক্রিফাইস বা বলি দেওয়া যায়। আর নিতাকে বাঁচানোর শুধু একটাই রাস্তা আছে, তার শরীর থেকে সেই শয়তানি ইনফ্লুয়েন্সকে গোড়া থেকে শেষ করতে হবে। সৌরভ এদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই দুটো কালো কুকুর সৌরভেরই সঙ্গী ছিল, যারা এদের প্রোটেক্ট করছিল। এখন এরা সৌরভের বাড়িতে পৌঁছায় তো দেখে যে সেখানে রিচুয়ালের জিনিসপত্র রাখা ছিল, আর বাড়িতে সবসময় একটি ধূপকাঠি জ্বলে, যা সেই বাড়িকে সুরক্ষিত রাখে। এখানে আমরা সৌরভের মেয়ে আমারিকেও খাঁচায় বন্দি অবস্থায় দেখি, যে সেই ঘণ্টা বাজিয়ে জল চাইছিল, কিন্তু সৌরভ তাকে জল থেকে দূরে থাকতে বলে। এখন সে একটি কাপড় দিয়ে নিতাকে পরাতে বলে, যার পর সৌরভ রিচুয়াল শুরু করে এবং নিতা ওপরে বাতাসে উড়ে যায়। তার ভেতর থেকে মাউন্টেন লর্ডের স্পিরিট বলে যে নিতা তার পোষ্য এবং এখন নিতার শরীর তার। এখানে নিতা সরাসরি ওপরের দিকে তাকায় এবং নিচে পড়ে যায়। সৌরভের আশা আছে যে নিতা এখন নর্মাল হয়ে যাবে, কিন্তু সেই ইউনিদের ওয়ার্নও করে যে তাদের সকালের প্রথম আলো ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, রুলস একদম ক্লিয়ার ছিল যে সকাল হওয়ার আগে এরা বাইরে যেতে পারবে না, না তো জানালা আর না তো দরজা খুলতে হবে। কারণ বন্ধুরা, যেমনই মাঝরাত হয়, রহস্যময় গ্রামের মশাল নিজে নিজেই জ্বলে ওঠে এবং দুসুন মায়াতের বাসিন্দা অর্থাৎ সেই মৃত গ্রামবাসীরা বাইরে চলে আসে। আর মাঝরাতে ঠিক এমনটাই হয়।
সেই সময় ইউনি দেখে যে নিতা পোজেসড অবস্থায় বাইরে চলে গেছে, যে একটি জ্যান্ত মোরগের ঘাড় দাঁত দিয়ে কামড়ে খাচ্ছিল। এটি দেখে ইউনি সঙ্গে সঙ্গে সৌরভকে গিয়ে সব কিছু জানায়। সৌরভ তাদের সেখানেই আটকে রেখে নিতার পেছনে জঙ্গলে যায়। জঙ্গলে সৌরভ দেখে যে নিতা দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছিল। তখনই তাকে টেনে নেওয়া হয়, আর এখন একটি ভয়ানক হাত সৌরভের পেছন থেকে আসে, যা তাকেও টেনে নিয়ে চলে যায়। ওদিকে বাড়িতে আমারই জল চাইছিল। সে চিৎকার করে বলে যে তার বাবা তাকে জল দেয় না। তার এমন অবস্থা দেখে আর্য তাকে জল দেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ইউনি তাকে আটকায়। হুড়োহুড়িতে জল আমারির মুখে পড়ে যায়, আর এমনটা হতেই সে ছটপট করতে শুরু করে। আমারই খাঁচা ভেঙে বাইরে পালিয়ে যায়। এখন এরা আমারির পিছু নিতে নিতে সরাসরি কবরস্থানে পৌঁছে যায়, যেখানে আমারিকেও টেনে নেওয়া হয়। সেখানেই ঝোপঝাড়ের মাঝখান থেকে এরা গ্রামবাসীদের দেখে, যারা সেই রাতে আমারি আর নিতাকে স্যাক্রিফাইস দিতে চলেছিল। আমরা দর্শকরা সেখানে ভেড়ার মতো একটি অদ্ভুত ক্রিয়েচার দেখতে পাই। সাথে বন্ধুরা, এই লোকেরা অন্য কিছু মানুষকেও ধরেছিল, যাদের মধ্যে একটা ছেলে একজন গ্রামবাসী নিজের হাত তার পেটের এপাশ ওপাশ করে তার নাড়িভুড়ি বাইরে বের করে তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে আর্যদের রক্ত হিম হয়ে যায়। ভুলবশত আর্যের পায়ে কাঠের টুকরো ভাঙার আওয়াজ হয় এবং সমস্ত গ্রামবাসীরা এদের দিকে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে এরা একটি গুহার ভেতরে চলে যায়, যার রাস্তা এরা বন্ধ করে দিয়েছিল। ওটা একটা বেশ বড় গুহা ছিল, যা থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা ছিল না। তখনই ইউনি দেওয়ালে তৈরি ছবিগুলো দেখে। বেসিক্যালি বন্ধুরা, এটা ওই লোকেদের ইতিহাস ছিল যাকে মায়াত গ্রাম বলা হয়। এই লোকেরা মশাল জ্বলার পর বাইরে আসে এবং সূর্য উঠতেই গায়েব হয়ে যায়। কিন্তু যদি এরা আপনাকে দেখে নেয়, তবে আপনার স্যাক্রিফাইস হওয়া নিশ্চিত। কিন্তু বন্ধুরা, এই তিনজন সেখানে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারত না, কারণ গুহার ভেতরে অক্সিজেন ছিল না। তখনই গুহার দেওয়াল নড়তে শুরু করে। সেই শয়তানি গ্রামবাসীরা ভেতরে ঢুকে পড়ে। প্রাণ বাঁচানোর জন্য এরা সেই রাস্তায় খোলে যেটা বন্ধ করেছিল। আর্য এক পলকের জন্য ফেঁসে যায়, কিন্তু এরা তাকে বের করে সৌরভের বাড়ির দিকে দৌড়ায়। কিন্তু বন্ধুরা, আর্য গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। ভয়ের চোটে ইউনি আর রাকা বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। বাড়ির সুরক্ষা করা ধূপকাঠি নিভে আসছিল এবং বাইরে শয়তানি গ্রামবাসীরা দাঁড়িয়েছিল। ইউনি পাগলের মতো ধূপকাঠি খুঁজতে থাকে। ধূপকাঠি নিভে যায় এবং গ্রামবাসীরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রাকা আর ইউনি লুকিয়ে তো গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা তাদের ধরে নিয়ে আসে, যেখানে সৌরভ আর আর্য আগে থেকেই বাঁধা ছিল, যে সৌরভও সেই মায়াত বস্তিরই অংশ ছিল। এখানে এই লোকেরা সৌরভের আসল চেহারা দেখে। তার অর্ধেক মুখ বিকৃত ছিল, যা পরের মুহূর্তেই নর্মাল হয়ে গিয়েছিল। বেসিক্যালি সৌরভ 10 বছর আগে নদীতে ডুবে গিয়েছিল, যার পর সে মায়াতের অংশ হয়ে যায়। কিন্তু 1 বছর আগে যখন গ্রামবাসীরা তার মেয়ে আমারিকে স্যাক্রিফাইসের জন্য বেছে নেয়, তো সৌরভ নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে বাড়িতে লুকিয়ে ফেলে। কিন্তু যদি আমারিকে জল থেকে দূরে রাখা যায়, তবে মাউন্টেন লর্ডের ইনফ্লুয়েন্স কন্ট্রোল করা যেতে পারে। এই জন্য সে তাকে কখনো জল দিত না। বন্ধুরা, আমারই 20তম স্যাক্রিফাইস ছিল এবং গ্রামবাসীরা বিগ রিচুয়াল করতে চলেছিল, যা পূরণ করার জন্য 21তম স্যাক্রিফাইসের দরকার ছিল, যা আমারই ধরা পড়ার পর এখন পূরণ হতে চলেছিল। তখনই এরা রিচুয়াল শুরু হওয়ার আওয়াজ পায়। এদিকে রাকা নিজের দড়ি খুলে নেয় এবং বাকিদেরও মুক্ত করে। এখন এরা ডিসাইড করে যে রাকা ওই লোকেদের ধ্যান ভটকে দেবে, মানে মনোযোগ ঘুরিয়ে দেবে, আর বাকি লোকেরা নিতা আর আমারিকে নিয়ে সকাল হওয়া পর্যন্ত যতদূর সম্ভব নিয়ে যাবে, যাতে রিচুয়াল পূরণ না হতে পারে। রিচুয়াল শুরু হয়। এই লোকেরা 20 জন মানুষকে এক জায়গায় করেছিল এবং সেই ভয়ানক নাচিয়ে লোকেদের বুকের ওপর পা রেখে তাদের জান থেকে মেরে ফেলছিল, যা এরা লুকিয়ে দেখছিল। কিন্তু আর্য নিজের বন্ধুদের বাঁচানোর জন্য নিজে গ্রামবাসীদের সামনে চলে যায়, যাতে সমস্ত গ্রামবাসীরা তার পেছনে দৌড়াতে শুরু করে। সুযোগ বুঝে এই লোকেরা নিতা আর আমারির কাছে যায় এবং সৌরভ তাদের দুজনের ইনফ্লুয়েন্স কম করে দেয়, যার পর এরা নিতা আর আমারিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আর্য সৌরভের বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলেছিল এবং একজন গ্রামবাসী তার বুকে হাত ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর্য নিজের বন্ধুদের বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দেয়।
ওদিকে আমারি আর নিতাকে নিয়ে এরা গুহার কাছে পৌঁছায়, যেখানে নিতা আর আমারি অজ্ঞান হয়ে যায়, কারণ তারা খুব দুর্বল ছিল। তখনই এদের কাছে দৌড়াতে দৌড়াতে রাকা আসে, যার পেছনে গ্রামবাসীরা পড়েছিল, যারা এদের চারদিক থেকে ঘিরে ফেলে। তারা আর্যের লাশ নিয়ে এসেছিল। নিজের বন্ধুকে মৃত দেখে এরা ভেঙে পড়ে। তখনই সেখানে মাউন্টেন লর্ড আসে, সেই মোটা শয়তানি স্পিরিট মনে আছে যা রাকা দেখেছিল। বন্ধুরা, যেহেতু গ্রামবাসীরা 20তম স্যাক্রিফাইস নিতাকে বেছেছিল, কিন্তু এরা নিতাকে ছাড়িয়ে নিল, এই জন্য মাউন্টেন লর্ড আর্যকে স্যাক্রিফাইস হিসেবে নিয়ে নিল এবং এখন সে আমারিকে নিতে চলেছিল, যাতে রিচুয়াল পুরো হয়ে যায়। কিন্তু সৌরভ নিজের মেয়ের বদলে নিজেকে নেওয়ার কথা বলে। সৌরভ নিজেকে সেই গ্রামবাসীদের হাওয়ালা করে দেয়, মানে হাতে সঁপে দেয়, এবং সবাই গায়েব হয়ে যায়। ইউনি নিজের বন্ধুদের নিয়ে বাইরে যাচ্ছিল, তখনই তার রিয়েলাইজ হয় যে সৌরভ স্যাক্রিফাইস হয়ে গেল এবং রিচুয়াল পুরো হলো। অবশেষে ইউনি নিজের বন্ধুদের নিয়ে বাইরে চলে এসেছিল। সকাল হয়ে যায়। যখন সে জানতে পারে যে সে মারা গেছে, তো সে ভীষণভাবে ভেঙে পড়ে। এখানে আমারিও জানতে পারে যে তার বাবা মারা গেছে। এদের বাঁচাতে রেস্কিউ টিম আসে, যারা 1 সপ্তাহ ধরে এদের খুঁজছিল। এদের প্যারেন্টসরাও বাবা মা সেখানে নিজেদের বাচ্চাদের বাঁচানোর জন্য পৌঁছেছিলেন, যাদের গলায় জড়িয়ে ধরে এরা খুব খুশি ছিল। আর বন্ধুরা, এখানে ইউনির মাও নিজের মেয়েকে খুঁজতে এসেছিলেন, যাকে ইউনি জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। কিছুদিন পর আমরা দেখি যে এই লোকেরা আরিয়ার গ্রেভ পাহাড়ে বানিয়েছিল, যার পাশে বসে এরা তাকে মিস করে। মুভি শেষে সেই পাহাড়ে ঘটা সত্য ঘটনাগুলোর পেপার কাটিংস দেখানো হয়। বন্ধুরা, গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু সেই ভয় কি আজকেও শেষ হয়েছে? মুভিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।